বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআন। শুনছেন Quranic Messages ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। প্রশ্ন করেছেন, স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে? যুগ উপযোগী সুন্দর প্রশ্ন করলেন, ধন্যবাদ আপনাকে। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। এটা খুব সংক্ষিপ্ত উত্তর যদি দিতে হয় তাহলে বলতে হবে যে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না, কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই। বিবাহ কি? a contact between man and woman with two witness for having sex. দুইজন সাক্ষী মহারণা ধার্য করে ছেলে মেয়ে রাজি থাকলে বিবাহ বন্ধন হয়ে গেল। তো এই বিবাহ বন্ধনে বিচ্ছেদের জন্য স্বামীকে অনুমতি দিয়েছেন, অর্থাৎ তালাকের অনুমতি দিয়েছেন। সেটা সূরা তালাক 1 নম্বর আয়াত। নবীকে পক্ষান্তরে আমাদেরকে আল্লাহ বলছেন, যদি তালাকের প্রয়োজন হয়, ইচ্ছা পোষণ করো, তাহলে নারীদের ইদ্যত গণনা করতে হবে। তার মানে এখানে সুস্পষ্ট স্বামী তালাক দিতে পারবে। এখানে কোনো নারী তালাক দিতে পারবে এই ধরনের নির্দেশনা নেই। সুতরাং স্ত্রী তালাক দিতে পারবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, স্বামীকে অনুমতি দেওয়া হয়েছে তালাক দেওয়ার জন্য, এটার অর্থই নয় যে বিবাহ করবে আর তালাক দিয়ে দেবে। এখানে উপযুক্ত কারণের প্রয়োজন আছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, স্বামীরা তালাক দিতে পারবে, কিন্তু স্বামীদের দায়বদ্ধ দেওয়া হয়েছে, অর্থাৎ মহারণা পরিশোধ করতে হবে। 4 মাস 10 দিনের ভরণ পোষণ দিতে হবে আপনি যাকে তালাক দিবেন। এটা হলো আমাদের প্রজ্ঞা জ্ঞান। যদি ছোট বাচ্চা থাকে, তার মার কাছে থাকে, তারও ভরণ পোষণ দিতে হবে। সুতরাং এখানে পুরুষের দায়বদ্ধ আছে, তালাকের অনুমতি আছে। নারীদের ক্ষেত্রে এই দায়বদ্ধ নেই, তালাকেরও কোনো অনুমতি নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি কোনো দেশীয় আইনের কথা বলিনি বা কোনো হাদিসের কথা বলিনি। কোরআন যা বলছেন সেটাই আমি আলোচনা করছি। এখন দেশের আইন, এটা কি কোরআনের সাথে সামঞ্জস্য আছে কিনা, সেটা আপনাদের সকলের বিবেচনা করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন, এখানে স্বামীদের অনুমতি দেওয়া হয়েছে তালাকের এবং বহু বিবাহের। তবে এর শর্ত হলো ইনসাফ থাকতে হবে। যদি আপনার বহু স্ত্রী থাকে, তাহলে সব স্ত্রীকে এক চোখে দেখতে হবে, একইভাবে একই জায়গায় সম পরিমাণ খাদ্যদ্রব্য বা বস্ত্র এগুলি দিতে হবে। এটা ইনসাফ। যদি না করেন তাহলে গুনাহগার হবেন। এটাও আল্লাহর আদেশ। আদেশ যদি আপনি পালন না করেন, আপনি পথভ্রষ্ট হবেন। এখানে দেখেন, পুরুষ তালাক দিতে পারবে, কিন্তু উপযুক্ত কারণ কি? যদি আপনার স্ত্রী দৈহিক অক্ষম থাকে এবং বাচ্চা দিতে অক্ষম থাকে, সেক্ষেত্রে আপনি তালাক দিতে পারবেন, যদি সত্য থাকে। এখানে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ কিন্তু বসে দেখছে। আর স্ত্রীও যদি মনে করেন যে আমার স্বামী আমার চাহিদা মিটাতে পারছে না, এটা কিন্তু অর্থনৈতিক চাহিদা নয়, দৈহিক চাহিদা মিটাতে পারছে না, বা স্বামীর দ্বারা আমার বাচ্চা হচ্ছে না, যদি নিশ্চিত থাকেন, সেক্ষেত্রে আপনি তালাক দিতে পারবেন না। আপনি আপনার স্বামীকে বলতে হবে, আপনার স্বামীকে বলতে হবে যে আমাকে মুক্ত করো, আমাকে তালাক দাও। তো স্বামীরও উচিত সত্যবাদী হওয়া, মিথ্যার আশ্রয় না নেওয়া। যদি আপনি সঠিক স্ত্রীর আবেদন যেটা করেছেন, সেটা আপনার যে আপনি সেটা আছেন, অর্থাৎ আপনি স্ত্রীর চাহিদা মিটাতে পারছেন না বা আপনি বাচ্চা দিতে পারছেন না, সেক্ষেত্রে স্ত্রী তালাক চাইতে পারে। আপনি সত্যের উপর দাঁড়িয়ে তাকে মুক্ত করে দেওয়াই ইসলামের সৌন্দর্য। কিন্তু আজকের সমাজে কিন্তু তা হচ্ছে না। তালাকের ব্যাপারটা এবং ইসলামের যে সৌন্দর্য, এটা আমাদের অনুসরণ করতে হবে সকলের ক্ষেত্রে। এখানে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি
আদেশ দিয়েছেন সেটা যেমন পালন করতে হবে, এই তালাকের বিষয়গুলি আমাদের পালন করতে হবে। একজন স্ত্রীর আপনি চাহিদা মেটাতে পারছেন না, আপনার দ্বারা স্ত্রীর বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে স্ত্রী যদি তালাক কামনা করে আপনাকে তালাক দিতে হবে। কারণ আল্লাহ কিন্তু সব জানে, আপনার মনের খবর জানে, আপনি কি করছেন, সেখানে কি আপনি মিথ্যার আশ্রয় নিছেন কিনা দেখতে হবে। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন যে স্বামীদেরকে বলা হয়েছে, অনুমতি দিয়েছে আল্লাহ বহু বিবাহের। এখন বহু বিবাহ করলে যদি অন্যান্য স্ত্রীরা সেটাকে হিংসা করে, বিদ্বেষ করে, বা স্বামীর প্রতি অসাধু আচরণ করে, সেক্ষেত্রে আপনারা গুনাহগার হবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর কাছে আপনি তালাক চাইতে পারবেন না, কারণ স্বামীকে বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছে। এটার অনেক কারণ আছে। আপনাকে মানতে হবে যে আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন, সেটা স্বামীর জন্য হোক আর স্ত্রীর জন্য হোক, সকল হুকুমই কল্যাণ, শান্তি। আল্লাহ যা করেছেন, আল্লাহ যা হুকুম বিধান দিয়েছেন, সেটা মানুষের জন্য, স্বামী স্ত্রীর জন্য কল্যাণ। এটা বিশ্বাস করতে হবে। আজকের সমাজে বহু বিবাহ মানে ঝগড়া বিবাদ, একে অপরের শত্রু হওয়া, এটা কিন্তু সম্পূর্ণ কোরআন বিরোধী। কারণ স্ত্রীদের মেনে নিতে হবে, স্ত্রীকে মেনে নিতে হবে যে স্বামীকে আল্লাহ আদেশ দিয়েছেন বহু বিবাহের। তবে বহু বিবাহ মানে এখানে ইনসাফের কথা বলা হয়েছে, মহারণার কথা বলা হয়েছে, যেটা সূরা নিসার 4 নম্বর আয়াত। স্বামীর দায়বদ্ধতা আছে, স্বামীকে অনুমতি দিয়েছেন তালাক দেওয়ার। স্ত্রীর কোনো দায়বদ্ধতা নেই, স্ত্রীকে অনুমতি দেওয়া হয়নি তালাক দেওয়ার। আজকের সমাজে অহরহ পরকীয়া করছেন, স্বামীকে তালাক দিয়ে চলে যাচ্ছেন। একটু কি চিন্তা করেছেন যে আপনি অন্যের ঘরে গিয়ে আপনি জেনাবে বিচার করছেন, আর এই জেনাবে বিচার করতে করতে ঈমান হারা হয়ে আপনার মৃত্যু হলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আজকের সমাজে অনেক নারীরাই স্বামীদেরকে ছেড়ে চলে গেলেন, পরকীয়া করলেন, পরিণাম কিন্তু খুবই খারাপ। একটু লক্ষ্য করে দেখুন, এই জেনার বিচার কিন্তু পৃথিবীতে হয়। অনেককে আমি দেখেছি যে রাস্তায় ঘুরতেছে, ছেলে মেয়ে আছে, স্বামীকে ছেড়ে চলে গেলেন, সেই স্বামী বেশ ভালো অবস্থানে আছেন, কিন্তু আপনাকে রাস্তায় ঘুরতে হচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি কাউকে হেয়া প্রতিপন্ন করার জন্য বলিনি। অনেক স্বামীও আছে স্ত্রীকে রেখে উদাও হয়ে গেলেন, অন্য নারীকে নিয়ে কোথাও চলে গেলেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। এখানে অধিকার হরণ করলেন। স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায়, স্বামীর অধিকার আপনি হরণ করলেন, আপনার প্রতি যে স্বামীর অধিকার ছিল সেটা আপনি ভঙ্গ করলেন। স্বামীও যদি স্ত্রীকে রেখে চলে যায়, স্ত্রীর অধিকার হরণ করলেন। বৃদ্ধ অবস্থায় আপনার যখন স্মরণ হবে যে ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না, কারণ আপনার অধিকার হরণ করেছেন। যার অধিকার হরণ করেছেন সে যদি ক্ষমা না করে, আপনি ক্ষমা পাবেন না। তার মানে এই অযৌক্তিকভাবে তালাক, সেটা স্বামী হোক বা স্ত্রী হোক, আপনাকে জাহান্নামে যেতে হবে। একটু চিন্তা গবেষণা করবেন, এখানে অধিকারের কথা বলা হয়েছে। স্ত্রী হলো স্বামীর সম্পত্তি, স্বামী হলো স্ত্রীর সম্পত্তি। এই সম্পত্তি যদি আপনি, এই সম্পদ যদি আপনি নষ্ট করেন বা অধিকার হরণ করেন, সেক্ষেত্রে আল্লাহ আপনাকে মাপ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী বা স্ত্রী ক্ষমা না করেন। সুতরাং এই ব্যাপারটা কিন্তু খুব জটিল। এখানে সত্যের উপর দাঁড়াতে হবে। স্ত্রী যদি তালাক চায়, আপনার কোনো যৌক্তিক কারণে, আপনি অক্ষম, আপনি বাচ্চা দিতে পারছেন না, তাহলে স্ত্রীর আবেদন আপনি মেনে নেন, তাকে তালাক দিয়ে দেন। আর স্বামীকেও বলছি, আপনি কোনো কারণ নেই, কোনো যৌক্তিক কারণ নেই, আপনি অন্য নারীর মোহে তালাক দিয়ে দিলেন অন্য স্ত্রী। আল্লাহ এটা পছন্দ করেন না, এটা নিষেধ করেছেন। এক স্ত্রীকে রাখা বিনা কারণে অন্য স্ত্রীর মোহে আপনি অন্যকে বিবাহ করলেন, এখানে ইনসাফ বজায় রাখলেন না।
তাহলে আপনিও গুনাহগার হবেন। সূরা মুদ্দাসসিরে বলছেন যে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে আসলে কেন? এর একটি কারণ থাকবে, অন্যতম কারণ থাকবে যে দুনিয়াতে প্রজ্ঞা, জ্ঞান, আকেল ব্যবহার করা হয়নি। সুতরাং এই বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আকেল ব্যবহার করতে হবে, সত্যবাদী হতে হবে, ইসলামের সৌন্দর্য প্রদর্শন করতে হবে। আপনার যদি যৌক্তিক কারণ থাকে, আপনি তালাক দিতে পারবেন আপনার স্ত্রীকে। আর যদি বহু বিবাহ করেন, প্রত্যেকটা স্ত্রীকে একই চোখে দেখতে হবে, এটা ইনসাফ। যদি না করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আর স্ত্রী যদি যৌক্তিক কারণে আপনার কাছে তালাক চায়, যদি আপনি মনে করেন যে স্ত্রীর এটা যৌক্তিক কারণ, আপনাকে তাকে মুক্ত করে দিতে হবে। এখানে দুইজন শত্রু হওয়া যাবে না, এটা কিন্তু বলতে হবে। আমরা, আমাদের ডেস্টিনেশন কি? আমরা জান্নাতে যাব। তবে এই বিবাহ বন্ধন বা এই তালাকের ব্যাপারটা নিয়ে যদি আমরা জটিল করি, তাহলে কিন্তু আমাদের জান্নাত বাতিল হয়ে যাবে। সে কথাই আমি বলছি। তবে সরকারি আইন আছে, স্ত্রীরা তালাক দিতে পারবে যদি যৌক্তিক কারণ থাকে। সেটা কোর্টে যেতে হবে, কোর্ট বুঝবে। কিন্তু চিন্তা গবেষণা করুন, আল্লাহ কি বলছেন। সরকারি আইনের চেয়ে আল্লাহ কি বলছেন সেটা চিন্তা করতে হবে সর্বাগ্রে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সরকারি আইন ইসলামিক আইন নয়। সরকার পরিচালনার জন্য সরকার আইন করেছেন। আমরা আল্লাহকে যদি ভয় করি, আল্লাহর কিতাবকে যদি ভয় করি, পরকাল যদি বিশ্বাস করি যে আমাদের বিচার হবে, তাহলে এই তালাকের ব্যাপারটা নিয়ে সুষ্ঠু আলোচনা এবং মিথ্যার আশ্রয় না নেওয়া, এই বিষয়টা আমাদের সবারই গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। তবে আমি অনুরোধ করব, আজকের সমাজে স্ত্রীরা স্বামীকে রেখে চলে যাচ্ছেন অন্য পুরুষের হাত ধরে, আপনি কিন্তু জানাবে বিচার করবেন। কারণ আপনার স্বামী আপনাকে তালাক দেয়, আপনাকে জাহান্নামে যেতে হবে। এই ক্ষণিক দুনিয়ায় আনন্দ ফুর্তির জন্য যে এই কাজটা করছেন, এটা যে কত বড় ভুল করছেন, আপনি যখন বৃদ্ধ হবেন তখন বুঝতে পারবেন যে আমি ভুল করছি। তখন কিন্তু আল্লাহর কাছে ক্ষমাও পাবেন না। কারণ আপনার স্বামী অধিকার আপনি হরণ করছেন। আপনার প্রতি আপনার স্বামীর অধিকার ছিল, আপনি হরণ করলেন। স্বামী যদি মাফ না করে, আপনি ক্ষমা পাবেন না। ঠিক একইভাবে স্ত্রীকে রেখে যদি আপনি চলে যান, ফেলে যদি চলে যান কোন যৌক্তিক কারণ ছাড়া অন্য নারীর মোহে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আপনার কোনো ইবাদত বাতিল হবে, কবুল হবে না, সব বাতিল হয়ে যাবে। সুতরাং এখানে চিন্তা গবেষণা এবং আল্লাহকে ভয় করতে হবে, সেটাই আমার মেসেজ দিচ্ছি আপনাদের কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। ইচ্ছা হলো তালাক দিয়ে দিলেন, অন্য নারীকে বিবাহ করলেন, এখানে ইনসাফের বালাই নেই। আল্লাহ নামাজ রোজার যে হুকুম দিয়েছেন, এটাও আল্লাহর হুকুম, ইনসাফ করতে হবে। কোরআনে আল্লাহ বলছেন এক হুকুম মানবেন আর এক হুকুম মানবেন না, হবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। আজকের সমাজে এই বিবাহ বিচ্ছেদ হচ্ছে খুব হাসির তামাশা করে। একদল আছে, তারা উস্কানি দিচ্ছে যে তালাক দিয়ে দাও। যিনি এই অবৈধভাবে তালাকের উস্কানি দিচ্ছেন বা জোরপূর্বক তালাক করাচ্ছেন, তারাও কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমি কথাটা বললাম আপনাদের। এটাকে হাসি তামাশায় নিয়ে বা এই স্বামীকে আমার পছন্দ হলো না কোনো যৌক্তিক কারণ ছাড়া, বা ওই স্বামীর ইনকাম কম, আপনি তালাক দিয়ে দিচ্ছেন, অন্যত্র বিবাহ বসছেন, এটা সরকার আইনে করছেন। কিন্তু চিন্তা করছেন কিনা যে আল্লাহ তো ওই ব্যাপারটা নিষেধ করেছেন, আমাকে তো জাহান্নামে যেতে হবে। নামাজ রোজা এই আল্লাহর হুকুম পালন না করলে যেমন জাহান্নামে যেতে হবে, এই তালাকের ব্যাপারটা যদি আকেল, আপনার প্রজ্ঞা, জ্ঞান যদি এবং সত্যের উপর দাঁড়িয়ে যদি তালাক না হয়, তাহলে আপনাকেও জাহান্নামে যেতে হবে, এটাই সত্য।
তবে আমি অনুরোধ করব স্বামীদেরকে, আপনার স্ত্রীর যদি যৌক্তিক কারণ থাকে যে আপনি অক্ষম হয়েছেন, আপনি তার চাহিদা মেটাতে পারছেন না, এটা দৈহিক চাহিদা, বা আপনি বাচ্চা দিতে পারছেন না, স্বামীদের উচিত তাকে মুক্ত করে দেওয়া। তারে আটকে রেখে কষ্ট দেওয়া মোটেই সমীচীন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আর যদি আপনি মনে করেন যে এই স্ত্রী আমার চাহিদা মেটাতে পারছে না বা স্ত্রী বাচ্চা দিতে পারছে না নিশ্চিত, তাহলে আপনিও তালাক দিতে পারবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তবে কোন ক্ষেত্রেই স্ত্রী তালাক দিতে পারবে না। তালাক চাইতে পারবে স্বামীর কাছে, মুক্ত হওয়ার জন্য চাইতে পারবে যে আল্লাহর রাস্তা আমাকে মুক্ত করে দাও, তোমার এই কারণে আমি মুক্ত চাচ্ছি। এরকম সৌন্দর্য, ইসলামের যে সৌন্দর্য, এটা বজায় রাখতে হবে। আজকের সমাজে মারামারি, কাটাকাটি, কেস, কোর্ট এ যাওয়া বিভিন্ন কারণ হচ্ছে এই তালাকের ব্যাপারটা নেই, একজন অন্যজনের শত্রু হচ্ছে। এটা ইসলামের সৌন্দর্য নয়। ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন। সুতরাং আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, এবং তালাক যদি প্রয়োজন হয় এটা যেন ইসলামের সৌন্দর্যের মধ্যে হয়, দুইজন রাজি খুশির মাধ্যমে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।